আমরা দুজন ভাই শিবের গান গাই। সবার আগে নিজেকে ভালোবাসতে শেখো, কারণ তোমার হাসি তোমার স্বপ্ন আর শান্তি সবচেয়ে আগে তোমার নিজের জন্য প্রয়োজন। জীবনের প্রতিটি দিনে কিছু সময় রাখো যেখানে থাকবে তোমার পছন্দের কাজ আর মন ভরিয়ে নেওয়ার মতন মুহূর্ত। নিজের সাফল্য আর ছোট ছোট অর্জনগুলোকে প্রশংসা করো, না বলার অভ্যাস করে তোলো। নিজের মতন করে বাঁচো আর নিজের খুশিগুলোকে গুরুত্ব দাও, কারণ দিনের শেষে যদি নিজেকে ভালো না রাখো তাহলে কেউ পারবে না সত্যিকারের ভালোবাসা দিতে। আর নিজেকে কখনো ছোট করে দেখবে না, অন্যের সাথে তুলনা করবে না। তুমি যেমন তেমনই ভালো, এটাই তোমার সবচেয়ে বড় শক্তি। তাই নিজেকে ভালোবাসো আর নিজের যত্ন নাও। কখনো কখনো একটু সাজো, না কাউকে দেখানোর জন্য কিন্তু নয়, নিজের জন্য নিজে একটু সাজো। অন্য কারো থেকে ভালোবাসা পাবার আগে তুমি নিজেই নিজেকে ভালোবাসো। আয়নায় নিজেই নিজেকে দেখে মুগ্ধ হও, নিজেই নিজেকে বলো মুখটা বড্ড মায়াবী আর একটু বেশি সুন্দর। তাই নিজেকে ভালোবাসো শুরু থেকে শেষ অবধি, কারণ দিনের শেষে তুমি শুধু তোমার থাকবে। কি তাই তো? চলো আবারও ইন্ট্রোটা দিয়ে শুরু করি। হ্যালো এভরিওয়ান, আমি সাথী এন্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার মিনি ব্লগ। হঠাৎ করে দেখো আমার কাদের সাথে দেখা হলো। এই যে মিষ্টি মেয়ে দুটোকে দেখছো, ওরা কিন্তু আমার স্কুলের বান্ধবী। আর এই যে মিষ্টি মেয়েটা, আমরা কিন্তু একে অপরকে ডার্লিং বলে ডাকতাম। আর আমার এই ডার্লিং যদি না থাকতো তাহলে হয়তো আমার স্কুলের পড়াশোনা কোনোদিনও শেষই হতো না। কি ভাবছো আমি স্কুলের পড়াশোনার কথা কেন বললাম? এবার সেটা তোমরা আন্দাজি করে নাও। আর এই যে মিষ্টি মেয়েটাকে দেখছো, জানো আমাদের কিন্তু একই জায়গায় বাড়ি, তবু আমাদের আলাপ স্কুল থেকেই। স্কুলের সেই দুষ্টু মিষ্টি মুহূর্তগুলো এখন জীবনের সবচেয়ে সুন্দর স্মৃতি। একে অপরকে জ্বালাতন করা, ক্লাসের ফাঁকে টিফিন চুরি করে খাওয়া, আর অপছন্দের টিচারদের নিয়ে একটু হাসাহাসি করা। অনেক বন্ধু জীবনে আসে, কিন্তু ছোটবেলার সেই বন্ধুর মতো বন্ধু আর হয় না। আচ্ছা, তোমাদের মধ্যে কারা কারা আছো যারা নিজের স্কুল লাইফকে ভীষণ মিস করো? শীতকাল মানেই যেমন ঘোরাঘুরি, পিকনিক, বিয়ে বাড়ি, তার সঙ্গে কিন্তু মেলা। তাহলে চলো এবার মেলায় সেদিন কি কি করলাম তোমাদেরকে সেটাই একটু বলি। আমরা বেশ কয়েকজন মিলে মেলায় গিয়েছিলাম। আগে ছোটবেলায় বাবার হাত ধরে মেলায় যেতাম, আর এখন বন্ধুদের সাথে। আমাদের জীবন যতই এগিয়ে যাক, মেলা একই রকম আছে, শুধু আমরা বড় হয়েছি। কিন্তু মেলার আনন্দটুকু আজও একই রকম। বিশ্বাস করো, মনে হচ্ছিল আমি যেন ছোটবেলায় ফিরে এসেছি। মেলার বিশেষ আকর্ষণ কি ছিল জানো? নাগরদোলনা। ওপর থেকে যখন নিচে নামতো তখন বুকের ভেতরটা কেমন যেন করে উঠতো। মেলা মানেই ছোটখাটো জিনিস কেনা, কাঠের তৈরি করা জিনিস, নানান রকমের লাইট, মাটির জিনিস, বেলুন ওড়ানো, বাঁশিওয়ালাদের বাঁশির সুর, গরম গরম জিলাপি, পাঁপড় ভাজা, ঘুগনি আর ফুচকা। আর যেহেতু শীতকাল, তাই বাঙালির ভালোবাসার পিঠে তো থাকবেই, তাই না? আমার তো মেলার নাম শুনলেই যেতে ইচ্ছা করে, বিশেষ করে তেলে ভাজা খাওয়া।